আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা হলো আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম। তো এরশাদ হচ্ছে কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। অর্থাৎ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো ও অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান আনিয়া থাকো। আল কুরআন। মুসলমান যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উম্মত বহু হাদিস দ্বারা উহা প্রমাণিত হইয়াছে। কোরআনে পাকেও বিভিন্ন আয়াতে উহা উল্লেখিত আয়াতেও মুসলমানগণকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং তাহাদের শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করা হইয়াছে। উহা এই যে উমুরে বিন মারুফ নেহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মানে আমাদের এবং আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এই কারণেই, কারণ আমরা সৎ কাজে আদেশ দিই এবং অসৎ কাজে নিষেধ দিই। এই জন্যই এখানে বলা হয়েছে যে উমরে বিন মারুফ নেহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। নেহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাই বলা হয়েছে এই যে উমরে বিন মারুফ নেহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। মুফাসসিরগণ লিখিয়াছেন এই আয়াতে উমরে বিন মারুফ নেহি আনিল মুনকার ইমানের পূর্বের জিকির করা হইয়াছে, অথচ ইমান সকল ইবাদতের মূল। মানে আপনার ইমানটা থাকতে হবে খাস দিলের ইমান থাকতে হবে। আপনি যতই নামাজ পড়েন, আপনার যদি ইমান না থাকে বা আপনি এক আল্লাহ যে আছেন এবং উনি যে সব সময় দেখতেছেন যে আপনি হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন এবং আপনি যে বেপথে না ভালো পথে, আল্লাহ কিন্তু সব হিসাব রাখতেছেন। আপনি যতই নামাজ পড়েন নামাজ পড়ে আপনি চুরি করলেন, মিথ্যা কথা বলেন, অশ্লীলতা করলেন এবং বেপরদাভাবে রাস্তাঘাটে চলাফেরা করলেন, মহিলাদেরকে বিশেষ করে বলতেছি, আল্লাহ কিন্তু সব দেখতেছেন। সব দেখতেছেন। আপনি নামাজ পড়ে গিয়ে আপনি বাইরে গিয়ে আড্ডা মারতে পারবেন না। তো আপনি আড্ডা মারতে হইলে আপনি পর্দা বসি করে ঘরে বই আড্ডা মারেন, ঠিক আছে? তো এটাই বলতেছে যে পুরুষদের বেলায় আপনি হারাম খাইতে পারবেন না, হালাল খাইতে হইব এবং এক ঈশ্বরের এক আল্লাহর আপনার বিশ্বাস রাখতে হবে। যে আপনি নামাজ পড়ে ঘুষ খাবেন, আপনি আল্লাহ কি দেখতেছেন? অবশ্যই দেখতেছেন। আপনি নামাজ পড়ে আপনার খাস দিলে এক আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, এটাই। তো মুফাসসিরগণ লিখিয়াছেন এই আয়াতে উমরে বিন মারুফ নেহি আনিল মুনকার ইমানের পূর্বের জিকির করা হয়েছে, অথচ ইমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ইমানের ব্যাপারে সকল উম্মতের মর্যাদা সম্পন্ন বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠত্তর বলিয়া সনদ পাইয়াছেন। তাহা হইতেছে উক্ত উমরে বিন মারুফ ও নেহি আনিল মুনকার। অতএব ইমানের পূর্বেই উহা উল্লেখ করা হইয়াছে এবং যেহেতু ইমান ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য নয়, সে জন্য সাথেই শর্তস্বরূপ ইমানের বর্ণনা করা হইয়াছে। তবে দাওয়াতের কাজে এই উম্মতের বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য বিশেষ ইহতেমাম বা ব্যবস্থা করিতে হইবে। শুধুমাত্র চলাফেরা দুই একটা তাবলিগ করিয়া দেওয়াই যথেষ্ট নয়, কারণ এইরূপ মুখতাসারা তাবলিগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যে প্রচলিত ছিল। যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এই সকল আয়াত উহার প্রমাণ। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলিগের কাজ করার দরুনই সাব্যস্ত হইয়াছে। তো এখানে আপনার বলা হইতাছে যে পূর্ববর্তীও কিন্তু এরকম তাবলিগ হয়েছে, এরকম সব কিছু হয়েছে। তো এটা আসল তাবলিগ মানে এটা না। তাবলিগ মানে হইলো আপনি ইমানের সহিত আপনি নিজে গুনাহ থেকে বাঁচুন এবং অন্যকে গুনাহ থেকে মানে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন। যেমন আপনারা বিভিন্ন গুনার সাথে জড়িত আছে, আপনি একটা লিস্ট করুন। মানে আমি সিগারেট খাই, আজকের জায়গায় চেষ্টা করবো। আপনি নিজে চেষ্টা করলে পারবেন না, আপনি আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি সিগারেট খাবো না। হারাম খাইতেছেন, আল্লাহ সব কিছু দেখতেছেন। হারাম খাইতেছেন, আজকে থেকে তওবা করুন যে আল্লাহ আমি হারাম খাইতেছি, আমার আপনি এমন রিজিকের ব্যবস্থা করে দেন যেখানে সরিষা পরিমাণ হারাম নাই। আল্লাহ ইনশাল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন।
তো এরকম ছোট ছোট যে জেনা করতেছেন, আপনার ঘরে স্ত্রী রেখে আপনি বাইরে গিয়ে বেপরদার মতো অন্য মহিলাদের দিকে তাকাইতেছেন, জেনা বেবিচারের সাথে লিপ্ত, আপনি এগুলা বলেন, আল্লাহর কাছে বলেন এবং মনে মনে একটা লিস্ট করেন অথবা খাতায় লিখুন যে আল্লাহ আমি এগুলা গুনাহ করতেছি, আজকে থেকে এটা ছাড়া, মানে প্রথম ধাপ থেকে আপনি শুরু করবেন। একসাথে সবগুলো ছাড়তে পারবেন, আপনি একটা 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 করে ছাড়েন। আর নামাজটা আপনি ইহতেমামের সহিত পড়েন। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, অবশ্যই রুকু সেজদাটা, বিশেষ করে রুকু সেজদাটা আপনি বেশি টাইম দিবেন। এবং পরীক্ষা আসবে আপনার, অবশ্যই আপনার পরীক্ষা আসবে, বিভিন্ন সমস্যা আসবে, আপনি একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনি অসুস্থ হইবেন, আল্লাহর উপরে ভরসা, আপনি ঘরে খাবার নেই, আল্লাহর উপরে ভরসা, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো এই কথাই বলতেছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।